Today we will discuss about chart. Chart কি তোমরা নিশ্চয়ই জেনে গেছো আগের ক্লাস থেকে, ঠিক আছে? চার্ট হয়নি আগের ক্লাসে? চার্ট আগের প্র্যাকটিক্যাল জন্ডিসে হয়েছে তো। তো চার্ট তো এরকম দেখতে হয়, ঠিক আছে? সবাই একটা করে পাবে, এটা থাকবেই, সবারই ভাগে একটা করে থাকবে এরকম। তো আমি এটা লিখছি, তোমরা খাতা একটু কপি করে নাও। A patient in the hospital, লেখো, a patient in the hospital had seizures and usually appeared weak and tired. So a patient in the hospital had seizures and usually appeared weak and tired. Physical findings were brown pigment in eyes. Brown pigment in eyes. Physical findings were brown pigment in eyes. That is Kaiser-Fleischer ring. And hepatomegaly. A patient in the hospital had seizures and usually appeared weak and tired. Physical findings were brown pigment in eyes, that is KF ring, and hepatomegaly. Number 1, first question is, what would be your probable diagnosis? What would be your probable diagnosis? Then second question is, what is the biochemical defect? What is the biochemical defect? Third question is, mention other clinical features. Mention other clinical features. হয়েছে লেখা? তাহলে প্রবাবল ডায়াগনোসিস কি? কেএফ রিং আছে, হ্যাঁ? না, জিঙ্ক ডেফিসিয়েন্সি হয় না, আগের দিন ক্লাসে পড়ালাম। বল, কেএফ রিং কোথায় থাকে? আগের দিন ক্লাসে পড়ালাম। জিঙ্ক না, আরেকটা বল, অন্য একটা। কপার। তাহলে কপার, এটা কি? কপার মেটাবলিজম রিলেটেড। নাম কি? কেএফ রিং দেখা যায়, আর কোথাও দেখা যায় না কেএফ রিং। বল, হ্যাঁ কি? হ্যাঁ, ভেরি গুড, উইলসনস ডিজিজ, ভেরি গুড। So probable diagnosis is Wilson's disease. Kaiser-Fleischer ring কেবলমাত্র Wilson's disease এ দেখা যাবে, ঠিক আছে? So it is related to copper metabolism. So what is the biochemical defect? 7B. আর মেইন কিসে কি রে? 7A, very good. 7B, gene defect. So this will lead to defective production of ATP 7B protein. Decrease production of ATP 7B protein. Gene defect means there is mutation of ATP 7B gene. So this will give rise to decrease production of ATP 7B protein. So this is the biochemical defect. একদম যা যা লেখা আছে সেই রকম অ্যানসার লিখে নে, এটাই বলবি পরীক্ষার সময় তোদের দেওয়া হবে, ঠিক আছে?
So probable diagnosis is Wilson's disease. Biochemical defect is mutation in ATP7B gene. So this will lead to decreased production or absent of ATP7B. মানে যেরকম মিউটেশন হবে সেরকম, ঠিক আছে, ডিক্রিজ প্রোডাকশন হতে পারে, অ্যাবসেন্টও হতে পারে। আদার ক্লিনিক্যাল ফিচার্স বলতে পারবি আর কি কি ক্লিনিক্যাল ফিচার্স? সিজার আছে এখানে, ব্রাউন পিগমেন্ট আর হেপাটোমেগালি, আর কিছু বলতে পারবি? হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার্সে কি আসবে তাহলে? মানে ক্লিনিক্যাল ফিচার্স মানে বুঝিস তো, পেশেন্টকে দেখে মানে এক্সামিন করে যা পারবি, ঠিক আছে, ব্লাড টেস্ট না, কিন্তু ব্লাড টেস্টটা অন্য জিনিস, ক্লিনিক্যাল ফিচার্স মানে পেশেন্টকে দেখে যেটা পাবি। তো এখানে ডিফেক্ট কি হয়, কি ডিফেক্ট হয় এখানে? ATP7B ডিফেক্ট হলো, তার ফলে কি হলো? হ্যাঁ বল, কপার এক্সক্রিশন। হ্যাঁ, সো মেইনলি এখানে কি হয়, কপার ব্লাডে কি হয়, কপার মানে কপার ডেফিসিয়েন্সি না কপার টক্সিসিটি? কপার টক্সিসিটি হয়, টক্সিসিটি, কপার টক্সিসিটি, কপার টক্সিসিটি। আচ্ছা, কপার টক্সিসিটি কেন হয়? ও যেটা বললো যে 7B এই যে প্রোটিন, দিস প্রোটিন একটা করে, দিস প্রোটিন হেল্পস টু incorporation of copper into ceruloplasmin. So ATP7B, it helps in incorporation of copper into ceruloplasmin in Golgi apparatus. So at first ceruloplasmin, that will be apoceruloplasmin, then with the help of ATP7B, copper will bind with it and it will produce ceruloplasmin. যেমন হয় অ্যাপোএনজাইম প্লাস কোএনজাইম ইকুয়াল টু হলো এনজাইম, এটা হলো সেম অ্যাপোএনজাইম, এটা কোফ্যাক্টর ইকুয়াল টু হলো এনজাইম, দ্যাট ইজ হলো সেরুলোপ্লাজমিন। সেরুলোপ্লাজমিনে তো এনজাইমেটিক নেচারও আছে, সেটা আমি আগের দিন লেকচার ক্লাসে বলেছি, ঠিক আছে। এটা কপারের সাথে বাইন্ড করে, কপার ট্রান্সপোর্টে হেল্প করে, বিসাইডস দ্যাট ইট হ্যাজ সাম এনজাইমেটিক অ্যাকশন। সো অ্যাপোসেরুলোপ্লাজমিন প্লাস কপার ইকুয়াল টু সেরুলোপ্লাজমিন, মানে দিস ইজ আ হলো এনজাইম, ওকে। সো ATP7B এটাতে হেল্প করে। সো ইফ দেয়ার ইজ ডিফেক্ট ইন ATP7B, তাহলে কি হবে, কপার উইল নট বি ইনকর্পোরেটেড ইনটু দ্য সেরুলোপ্লাজমিন। তাহলে সেরুলোপ্লাজমিন যে ট্রান্সপোর্ট করে, যে লিভার থেকে বেরিয়ে এবার যে ব্লাডে যাবে, সেটা তাহলে উইল নট বি পসিবল। সো কপার উইল বি ডিপোজিটেড ইনসাইড দ্য লিভার। সেরুলোপ্লাজমিন কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। সো কপার উইল বি ডিপোজিটেড ইন লিভার। সো দেয়ার উইল বি ডিপোজিশন অফ কপার আর কপার টক্সিসিটি। এটা আরেকটা মেকানিজম পুরো কাজ করে, এটা হলো 1 নম্বর মেকানিজম। সেকেন্ড হলো when there is copper excess, then it transfers copper into the vesicle and helps in excretion through bile. তাহলে কি করছে, it transfers copper into the vesicle and helps to excrete through bile. লিভার থেকে বাইলের মাধ্যমে বের করে এক্সক্রিশন করছে। So if there is deficiency of ATP7B, then this excretion will not happen. So there will be again deposition of copper inside the cell, rather inside the maximum inside the liver, okay. So there is deposition of copper, so there will be copper toxicity. So Wilson's disease is equal to copper toxicity. তার মানে
বিভিন্ন জায়গায় কপার ডিপোজিশন হবে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং দ্য কপার নেচার অফ দ্য কপার টক্সিসিটি দ্য ক্লিনিক্যাল ফিচার্স উইল অ্যারাইজ। কি কি ক্লিনিক্যাল ফিচার্স হবে এবার দেখে নি, কোথায় জমলে কিরকম হয়। এটা হয়ে গেছে, মুছে দিচ্ছি। সো ইফ কপার ডিপোজিশন ইজ ইন ব্রেন, ব্রেনে কপার ডিপোজিশন হবে। আচ্ছা, প্রথমে আসি লিভার। যদি ক্লিনিক্যাল ফিচার্স, if there is copper deposition in liver, then the clinical features will be jaundice, or there may be ascites. Ascites means, ascites কি, fluid in কোথায়, মানে পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়ামে, jaundice and ascites, or there may be loss of appetite and nausea. So if deposition or copper toxicity occurs in liver, then there will be jaundice, ascites, loss of appetite and nausea. Okay, so this is related to liver. Now coming to brain. If deposition occurs in the brain, in brain there will be two types of symptom. One is neurological, one is neurological. Neurological symptom এর মধ্যে কি হবে না, bradykinesia, bradykinesia মানে কি বলতো, ব্র্যাডি মানে কি, আর ট্যাকি মানে কি, ব্র্যাডি মানে লেস, আর কাইনেসিয়া মানে কাইনেটিক রিলেটেড, মানে মুভমেন্ট। সো স্লো মুভমেন্ট, মানে পেশেন্ট আস্তে আস্তে হাঁটবে, তাড়াতাড়ি হাঁটতে পারবে না, ঠিক আছে। ব্র্যাডিকাইনেসিয়া, ফার্স্ট ইজ ব্র্যাডিকাইনেসিয়া। দেন ট্রিমার মে বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, থাকতেও পারে নাও থাকতে পারে, মে বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। ট্রিমার কি, ওই যে পরীক্ষার সময় সবারই দেখি হাত পা কাঁপে, ওইটা, কিন্তু ওটা তো মানে কোনো ডিজিজের জন্য না, ওটা ভয়ে হচ্ছে। তো এখানে নিউরোলজিক্যাল যদি কিছু সিমটম থাকে তাহলে ট্রিমার হলেও হতে পারে। তারপরে হলো নেক্সট অ্যাটাক্সিয়া। কি, অ্যাটাক্সিয়া হলো, বলবি কি বলছিস? অ্যাটাক্সিয়া হলো ক্লামজি, আনস্টেডি, জার্কি মুভমেন্ট। So if you ask patient to walk or to hold something, okay, then they will show clumsy, unsteady and jerky movement. হাঁটতে বললে ঠিকঠাক হাঁটতে পারবে না, ঠিক আছে। কিছু জিনিস গ্র্যাব করতে যদি বলিস ঠিকঠাক গ্র্যাব করতে পারবে না, বা অনেক সময় there is difficulty also in speaking. Okay, so clumsy, unsteady and jerky movement. এটা কিসের জন্য হয়? lack of coordination of brain. ব্রেনের কোঅর্ডিনেশন পাওয়ারটা কমে যায়, lack of coordination power. মানে আমরা যখন হাঁটবো তখন তো বিভিন্ন অর্গানের সাথে কোঅর্ডিনেশন করতে হয়, পাটা কতটা ফেলবো, কতটা ডেপথ বুঝবো, সো এই কোঅর্ডিনেশন পাওয়ার গুলো চলে যায়। সো ল্যাক অফ কোঅর্ডিনেশন পাওয়ার, সো দিস ইজ অ্যাটাক্সিয়া। দেন নেক্সট ইজ dystonia. Dystonia means there will be repetitive, involuntary, twisting movement. এখানে কি হয়, ইনভলেন্টারি মুভমেন্ট হয়, পেশেন্ট করতে চাইছে না মুভমেন্ট গুলো কিন্তু হয়ে যাচ্ছে, এরকম অনেক পেশেন্ট দেখে থাকবি। সো রিপিটেটিভ ইনভলেন্টারি টুইস্টিং মুভমেন্ট, ঠিক আছে, দিস ইজ ডিস্টোনিয়া। এন্ড দেয়ার উইল বি সিজার, এখানে আমরা সিজারে দেখ লেখা আছে সিজার।
there will be seizure. So bradykinesia, tremor may be present or absent, ataxia, dystonia and seizure. These are the neurological symptom under brain. And second is under brain there will be some psychiatric symptom. ঠিক আছে, কিছু সাইকিয়াট্রিক সিম্পটম দেখা যাবে, একসাথে বলে নিউরোসাইকিয়াট্রিক সিম্পটম। So some neurological symptom and some psychiatric symptom. সাইকিয়াট্রিক সিম্পটমের মধ্যে কি দেখা যায়? ডিপ্রেশন, অ্যাংজাইটি and psychosis. Anxiety and psychosis. Okay. So psychiatric symptom depression, anxiety and psychosis. এগুলো একসাথেও বলতে পারিস, সিম্পটম গুলো কিংবা আলাদা আলাদা ভাগ করে বলতে পারিস। So among neurological there are bradykinesia, tremor may be present or absent, ataxia, dystonia and seizure. And psychiatric symptom depression, anxiety and psychosis. কে কথা বলছে? So in case of liver, in case of brain. Now coming to eye. If there is copper deposition in the eye, if there is copper deposition in the eye, then we can see KF ring, that is Kayser-Fleischer ring. Kayser-Fleischer ring. What is Kayser-Fleischer ring? There will be deposition of copper around the cornea. ঠিক আছে, around the cornea. এরকম যদি কর্নিয়া হয় এই চারপাশে এরকম ভাবে ডিপোজিশন হবে, deposition of copper around the cornea. Okay, and the color of the ring will be brown, copper এর যেরকম রং হয় brown or golden or sometimes greenish in color. Okay, brown or golden or greenish in color, and the ring will be 1 to 3 millimeter wide. Around 66% case of Wilson disease present with KY ring. Okay, so in eye if there is deposition of copper then we can see KF ring. Okay, so these are the clinical features. So mention other clinical features. So these are the clinical features. বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার কিছু ডিজিজ করতে গেলে এবার পরে ক্রসিং হবে কোশ্চেন। এই তুই কি বলছিস? এই যে এই কোনাটা কি বলছিস? ওকে বুঝতে পারছে না, আমাকে জিজ্ঞেস করি, বুঝতে না পারলে নিজেদের মধ্যে কথা বলবি না। সো এগুলো হলো কার্ডে 3টে কোশ্চেন ছিল, কিন্তু এই 3টে কোশ্চেন বলেই তোদেরকে ছাড় দেওয়া হবে না, বাকি আরো ক্রসিং করা হবে। তো এরপরে কি আসবে? কোনো ডিজিজ হলে তার ডায়াগনোসিস কিভাবে করবি। তাহলে ইনভেস্টিগেশন, বলতো ইনভেস্টিগেশন কি করব? হ্যাঁ বল। হ্যাঁ, ব্লাডে কপার দেখবো, ভালো কথা। সেরুলোপ্লাজমিন লেভেল দেখবো। সো ইনভেস্টিগেশন। হ্যাঁ, ফেরোক্সিডেজ সেখানে হতে পারে, কিন্তু ওটা অতটাও বেশি না, কারণ সেরুলোপ্লাজমিন হলো ডেডিকেটেড ফর কপার, ওটা সাইড অ্যাকশন, মানে ওটারও অ্যাকশন আছে, কিন্তু এটা মেইনলি এখানে বেশি দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা কি বলছিলাম? ইনভেস্টিগেশন। প্রথমেই দেখব ইন ব্লাড সেরুলোপ্লাজমিন লেভেল, সিপি সেরুলোপ্লাজমিন লেভেল কি হবে? সেরুলোপ্লাজমিন লেভেল কি হবে? ডিক্রিজ, ইনক্রিজ, কি হবে? হ্যাঁ, সেরুলোপ্লাজমিন তো তৈরিই হতে পারলো না, কপার ইনকর্পোরেশন হবে তবে হলো সেরুলোপ্লাজমিন হবে, তবে সেটা লিভার থেকে বাইরে বেরিয়ে আসবে। ইনকর্পোরেশন না হলে ওটা তো কমপ্লিটই হলো না স্ট্রাকচারটা, তাহলে সেরুলোপ্লাজমিন তো সিক্রেশন হতেই পারছে না, মানে ফরমেশনটাই হচ্ছে না। বুঝতে পেরেছিস? এই সবাই বুঝতে পেরেছিস সেরুলোপ্লাজমিন লেভেল কেন লো হবে? there will be decreased ceruloplasmin level. ওই যে বললাম
কোনো প্রোটিন সিনথেসিস হলে প্রথমে কি হয়, দেয়ার উইল বি সাম ইনঅ্যাক্টিভ ফর্ম হলো প্রথমে, তারপর তার কিছু মডিফিকেশন হয়, তারপরে অ্যাক্টিভ ফর্ম, দেন ইট ইজ সিক্রেটেড ফ্রম লিভার, মেনলি প্রোটিন মেনলি সিনথেসাইজড ফ্রম দ্য লিভার এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন. So cellular plasmin is also a protein. So at first it will be in inactive form, that is apocellular plasmin. Then copper will bind with it. Then it will be secreted from liver. Then it will be in active form. তো বাইন্ডিংটাই তো হচ্ছে না কপারের সাথে, তাহলে কমপ্লিটলি ফর্ম হতে পারছে না সেলুলার প্লাজমিন, তাহলে ব্লাডে আসবে কি করে, ব্লাডে তো আসছেই না সেলুলার প্লাজমিন. সো সেলুলার প্লাজমিন লেভেল উইল বি ডিক্রিজ ইন ব্লাড. ওকে, সেকেন্ড হলো ইন ইউরিন. ইউরিনে আমরা কি দেখি, 24 hour urinary copper excretion. So it will be elevated. কেন এলিভেটেড হয়, বিকজ আমি আগে লেকচার ক্লাসে বলেছিলাম কপার অ্যারাউন্ড 90% বাউন্ড থাকে সেলুলার প্লাজমের সাথে, মানে বাউন্ড ফর্মের, আর 10% থাকে উইথ কি, কার সাথে বাউন্ড থাকবে 10%, বলেছিলাম কেউ শোনে না কিছু, অ্যালবুমিন. সো কপার দেয়ার আর সাম বাউন্ড ফর্ম আর দেয়ার আর সাম ফ্রি ফর্ম, বাউন্ড ফর্ম এন্ড ফ্রি ফর্ম. বাউন্ডের মধ্যে আবার 90% উইথ সিপি এন্ড 10% উইথ অ্যালবুমিন, এটার সাথে বাউন্ড হয়ে ব্লাডে ট্রান্সপোর্ট হয়. এবার সেলুলার প্লাজমিন লেভেল লো আছে, তাহলে কপার তো ট্রান্সপোর্ট হতে পারছে না, সেই জন্য তো সেলের ইনসাইডে গিয়ে কপার টক্সিসিটি হচ্ছে, বুঝতে পারছিস ব্যাপারটা. সো 90% বাই সিপি এন্ড 10% বাই অ্যালবুমিন, আর দেয়ার আর সাম অ্যারাউন্ড 20% হলো ফ্রি, মানে এটা যদি 80% হয় বাউন্ড ফর্ম, 20% হলো ফ্রি ফর্ম. 80% বাউন্ড ফর্মের মধ্যে আবার 90% বাই সেলুলার প্লাজমিন, 10% বাই অ্যালবুমিন. ওকে, এন্ড 20% ইজ ফ্রি ফর্ম. সো কি হবে, এই যে বাউন্ড ফর্ম ম্যাক্সিমামই বাই সিপি, 10% তো খুবই কম. এই বাউন্ড ফর্মটা কি হবে, বাউন্ড ফর্ম লেস, তাহলে ব্লাডে কমে গেছে, ঠিক আছে, তাহলে ব্লাড কি সেন্স করবে যে দেয়ার ইজ ডিক্রিজ কপার লেভেল, মানে সেজন্য কপার লেভেল ডিক্রিজ করছে, মানে দেয়ার ইজ কপার টক্সিসিটি. সো বডি উইল ট্রাই টু কম্পেনসেশন মেকানিজম একটা করার চেষ্টা করবে কি না, ইউরিনের মধ্যে কপার এক্সক্রিশন বেশি করবে, ঠিক আছে, কিন্তু ইউরিনের মধ্যে কপার এক্সক্রিশন হলে তো ফ্রি ফর্মটাই শুধু হবে, বাউন্ড ফর্ম তো সেরকম নেই. সো ইট ইজ এ কম্পেনসেটরি মেকানিজম. ডিক্রিজ কপার এক্সক্রিশন কমে গেছে, কপার এক্সক্রিশন থ্রু বাইল. So body will try a compensate mechanism. So compensate mechanism কি না, excretion via urine. So that's why there will be increase 24-hour urinary copper excretion. So decrease copper excretion through bile, আমরা দেখলাম বাইলে যে এক্সক্রিশন হচ্ছিল সেটা ডিক্রিজ করেছে. সো দেয়ার উইল বি এ কম্পেনসেটরি মেকানিজম. কি না, এক্সক্রিশন ভায়া ইউরিন. দ্যাটস ওয়াই 24-hour urinary copper will be elevated. ঠিক আছে, নেক্সট কামিং টু slit lamp examination of eye. Slit lamp examination of eye. এটাতে কি পাবো, কেএফ রিং. স্লিট ল্যাম্পের নামটা মনে রাখবে, স্লিট ল্যাম্প এক্সামিনেশন অফ আই করলে কেএফ রিং এমনি দেখা যায় না, ঠিক আছে, এই ল্যাম্পে দেখলে তবেই দেখতে পাবে. স্লিট ল্যাম্প এক্সামিনেশন অফ আই, উই ক্যান সি কেএফ রিং. সো এই তিনটে যদি পজিটিভ থাকে তাহলে বলবো যে there is Wilson disease, that is blood cellular plasmin level low, 24-hour urinary copper excretion high and KF ring present on slit lamp examination. এই তিনটে থাকলে বলবো there is Wilson disease. blood copper levelটা কেন দেওয়া হয় না, কারণ blood copper levelটা fluctuate করতে থাকে, this is not reliable. Okay, blood copper level is not reliable. তো আমরা করতে পারি কিন্তু ডায়াগনস্টিক পারপাসে ইউজ করতে পারবো না. ব্লাড কপার লেভেল কি হবে,
total copper will be decrease but free copper will be increase. Free copper level will be increase. Okay, এই যে টোটাল আর ফ্রির গল্পটা এটা বুঝতে হবে, এটা বললে আরো মাথাটা তোদের ঘেঁটে যাবে বলে বলছি না, ঠিক আছে? এই তিনটে টেস্ট বলবি, তারপরে বলবি যে ব্লাড কপার লেভেল ইজ নট দ্যাট মাচ রিলায়েবল, তারপরে যদি জানতে চাই তখন বলবি টোটাল কপার লেভেল ডিক্রিজ করবে কিন্তু ফ্রি কপার লেভেল ইনক্রিজ করবে। টোটাল কপার লেভেল কেন ডিক্রিজ করবে? এই ফ্র্যাকশনটা তো পাচ্ছি না আমরা, এই ফ্র্যাকশনটা তো থাকছেই না, সেলুলোপ্লাজমের সাথে বাইন্ড হওয়া ফ্র্যাকশনটা তো নেই, তাহলে টোটাল কপার লেভেল যখন মেজার করবো তখন ওটা কম আসবে, কিন্তু এই যে ফ্রি ফর্মটা ইনক্রিজ করবে, ঠিক আছে? সো বলবি যে নট রিলায়েবল, তারপর যদি আরো ফার্দার জিজ্ঞেস করে তখন এটা বলবি। মেইনলি হলো এই তিনটে, ঠিক আছে? তাহলে ব্লাড সেলুলোপ্লাজমিন লেভেল ডিক্রিজ, কারণ সেলুলোপ্লাজমিন ফর্ম হতে পারছে না ঠিকভাবে, কোথা থেকে আসবে? ইউরিন 24 আওয়ার ইউরিনারি কপার এক্সক্রিশন elevated and on slit lamp examination there will be K free, ঠিক আছে? এই তিনটে তোদেরকে তো ডিটেলসে বলে রাখা, এগুলো মুখস্থ করে নিলেই হয়, কিন্তু যখন কেউ ভালো অ্যান্সার দিবি না ডিটেলসে আবার জিজ্ঞেস করতে লাগবে, কেন হচ্ছে বলো, বাড়ছে কেন, টোটাল বাড়ছে আর ফ্রি কমছে, বেশি ভালো বলতে গেলে জিজ্ঞেস করবে আরো ডিটেলসে, বাট এই তিনটে বললেই ঠিক আছে, পাস হয়ে যাবে। আচ্ছা, সো দিস ইজ ইনভেস্টিগেশন। নাও কামিং টু ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে কি মনে হতে পারে? কি করবি? এখানে কপার টক্সিসিটি হয়ে আছে, দেয়ার ইজ ডিপোজিশন অফ কপার ইন ভেরিয়াস অর্গান। কি করা যেতে পারে? পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। ক্যান ইউ গিভ সাম ইনস্ট্রাকশন অ্যাবাউট ডায়েট? ডায়েটের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন কি বলবো? কপার টক্সিসিটি হয়ে আছে বডিতে, দেয়ার ইজ কপার টক্সিসিটি, সো কি বলবো ডায়েটে? লো কপার ডায়েট, একে তো কপার টক্সিসিটি হয়ে আছে, লো কপার ডায়েট। সো ইন ট্রিটমেন্ট dietary modification, dietary modification, কি হবে? লো কপার ডায়েট। So we have to avoid copper because there is copper toxicity, already there is excess amount of copper present inside the cell, so dietary modification is low copper diet. Then we can add some chelating agent. Chelating agent ki? What is chelating agent? হ্যাঁ, সো চিলেটিং এজেন্ট একটা এক্সাম্পল বলতে পারবে? চিলেটিং এজেন্ট সব জায়গাতেই ব্যবহার করা হয়, আয়রন চিলেশনেও হয়, বল? হ্যাঁ, EDTA করে, বাট আমরা এখানে ড্রাগ হিসেবে পেনিসিলামাইন ইউজ করি, পেনিসিলামাইন, ওকে? সো চিলেটিং এজেন্ট পেনিসিলামাইন we can use so that it can form the chelate complex with the copper and help in excretion of the copper. So penicillamine, D-penicillamine, this is chelating agent. Then we can give zinc therapy. Zinc therapy কেন বলতো? It inhibits absorption of copper from gut or intestine. So zinc দিলে কি হবে? Copper আর absorption হতে দেবে না, so it will inhibit the copper absorption. So we can give zinc therapy. So these are the treatment: dietary modification, use of chelating agent, and zinc therapy. আচ্ছা, ইনভেস্টিগেশনে we can add some please add some other points, like we can do liver biopsy করতে পারি, liver biopsy, and we can perform a genetic study করলে যে মিউটেশন ইন ATP7B জিন সেটা আমরা জানতে পারবো। দিস আর দ্য ফার্দার প্রসিডিওর, দ্যাট ইজ লিভার বায়োপসি অ্যান্ড জেনেটিক স্টাডি, এগুলো করতে পারি, ঠিক আছে? ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন হলো, ট্রিটমেন্ট হলো, ওকে? সো উইলসন ডিজিজ আর কিছু আছে জিজ্ঞাসা করলে কারে সব বলতে পারবি?
কোনো প্রবলেম নেই, মুখস্থ করে নিবি, না বুঝতে পারলে মুখস্থ করে নিবি যাতে বলতে পারিস, আর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি। কার্ডটা কেউ একজন ছবি তুলে নে, গ্রুপে পোস্ট করে দিস। তাহলে জেনেটিক ডিফেক্ট কি? লাস্ট বেঞ্চ থেকে বল, তুই বল। হ্যাঁ, জেনেটিক ডিফেক্ট কি উইলসন ডিজিজে? এটিপি 7B জিনে মিউটেশন, খারাপ নয়, মিউটেশন। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য আদার ক্লিনিক্যাল ফিচার্স? কে বলবি? ওই যে ওই ওকে বলতো, স্কাই কালারের শার্ট পরে। হ্যাঁ, হোয়াট আর দ্য আদার ক্লিনিক্যাল ফিচার্স? আদার না, এমনি ক্লিনিক্যাল ফিচার্স বল, একটা দুটো বল, এক্সামিনার যদি জিজ্ঞেস করে কি বলবি? জন্ডিস, আর উঠে দাঁড়া আর জোরে জোরে বল যাতে সবাই শুনতে পায়, তাড়াতাড়ি বল, টাইম নেই, বল। হ্যাঁ, আর অ্যাসাইটিস, আর লস অফ অ্যাপেটাইট, নজিয়া, আর ব্রেনে ডিপোজিশন হলে নিউরোলজিক্যাল সিমটম, ব্র্যাডিকাইনেসিয়া, আর অ্যাটাক্সিয়া, ডিস্টোনিয়া, সিজার, আর সাইকিয়াট্রিক সিমটম মনে নেই, কে বলবি সাইকিয়াট্রিক সিমটম? ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাইকোসিস। ভেরি গুড। আর আয়া হলো কেএফডি, বসে যা। নেক্সট চার্ট নাম্বার 2। আবার এটা তোকে আমি লাস্টে বুঝিয়ে দেবো। হ্যাঁ, টাইম এখনো 3টে চার, তুই লাস্টে আমাকে জিজ্ঞেস করে আমি তোকে বলে দেবো। Next, chart number 2. A 42-year female old patient presented with protruding eyes, complaint of sleeplessness, irritability, palpitation, and weight loss. T3, T4, TSH, এটা হলো অবজার্ভ ভ্যালু 192, 16.2, 0.02, reference range 120 to 190 nanogram per dl, then 5 to 12 microgram per dl, 0.5 to 5 microunit per mm. Give your provisional diagnosis. বল, এটা তো খুব সোজা। হাইপারথাইরয়েডিজম। কি দেখে বললি হাইপারথাইরয়েডিজম? TSH কমে গেছে। সো যখনই whenever you will get a case of thyroid, then at first try to look T3 and T4 value. Okay, T3 value দেখো এখানে কি হয়েছে, বেড়েছে, increase, and T4 value has increased. তাহলে T3 increase, T4 increase, তার মানে আমরা কি বলতে পারি? হাইপারথাইরয়েডিজম।
hyperthyroidism. আগে TSH এর ভ্যালুটা না দেখে T3 T4 দেখবে। নাও হাইপারথাইরয়েডিজম তো জানতে পারলাম, এরপরে ইট ইজ প্রাইমারি অর সেকেন্ডারি অর টারসিয়ারি, কি মনে হচ্ছে? হ্যাঁ, তো সেকেন্ডারি কিভাবে হলো? পিটুইটারি কজ আছে, পিটুইটারি কজ আছে, বল তাহলে পিটুইটারি কজ যদি হলো তাহলে পিটুইটারি কজে TSH কি হলো? কমলো, কমছে, তারপর কমলে তো তাহলে T3, তাহলে সিগন্যাল তো থাইরয়েডে কম যাবে, তাহলে থাইরয়েডও T3 T4 কমে যাবে, বুঝতে পারছিস? তাই ও বললো ভুল, তাহলে তো প্রাইমারি হবে, তুই বুঝতে পারছিস ভুলটা কোথায় হলো? ঠিক আছে, তো এটা হলো প্রাইমারি। আচ্ছা, এখানে প্রথমে লিখি হাইপোথ্যালামাস, anterior pituitary, then thyroid। তাহলে তুই যেটা বলছিলিস এখানে যদি TSH কম সিক্রিশন হতো তাহলে এখানে তো আসতোই না স্টিমুলেশন, তাহলে T3 T4 তো কমে যেত, কিন্তু কমেছে কি? এখানে তো বেড়েছে, তাহলে এটা হবে না, ঠিক আছে? সো দিস ইজ প্রাইমারি, দ্যাট মিন্স কজ ইজ উইদিন, কোথায়? কজ ইজ লাইজ উইদিন থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডে কিছু একটা ডিজিজ হয়েছে যার ফলে ইনক্রিজ সিক্রিশন অফ T3 and T4, this is giving negative feedback towards anterior pituitary and hypothalamus, so decrease in TSH, decrease in TSH. So this is a cause of primary hyperthyroidism. ওকে, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। আর যদি সেকেন্ডারি হতো তাহলে তো, সেকেন্ডারি হলে কি হতো? সেকেন্ডারি কোনো কজের জন্য, মানে পিটুইটারি কোনো কজের জন্য এখানে সিক্রেশন বাড়ছে, তাহলে এখানে TSH টা হাই হতো, TSH হাই হতো, এটাও হাই হতো, দুটোই হাই, TSH হাই, দ্যাটস ওয়াই T3 T4 ইজ হাই, আরো ইজি হয়ে যেত, ওখানে নেগেটিভ ফিডব্যাকটা লাগতো না, ডাইরেক্ট স্টিমুলেশন পাতো, এটা দিয়ে ব্যাখ্যা করলে হতো। সো দিস ইজ এ কেস অফ প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, প্রভিশনাল ডায়াগনোসিস এখানে যদি বলেছে, এবার তোমরা বলে ফেলো হোয়াট আর দ্য কজেস অফ প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। কজ বলো, কি কি কারণে থাইরয়েড গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? কি হতে পারে? কার্সিনোমা থাইরয়েড, বল, আর টিউমার, হ্যাঁ টিউমার হতে পারে, বিনাইন টিউমারও হতে পারে, আর অ্যাডিনোমা হতে পারে, অ্যাডিনোমা ইজ এ বিনাইন ফর্ম, আর কি হতে পারে কার্সিনোমা ছাড়া? মাল্টি নোডিউলার গয়টার, অনেকগুলো নোডিউল হয়ে গেছে হাইপার অ্যাক্টিভ, আর আরেকটা বল, এই যে সিমটম যেটা আছে, হ্যাঁ ভেরি গুড, প্রোট্রুডিং আইজ, এটাই তো মেন, ঠিক আছে? সো আচ্ছা, দিস ইজ কেস অফ প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, কোনো অবজেকশন নেই, সবাই বুঝে গেছিস লাস্ট বেঞ্চ অবধি? ঠিক আছে। নাও কামিং টু কজ অফ প্রাইমারি hyperthyroidism. Number 1 is Graves' disease. Then second is carcinoma of thyroid. Third is multinodular goiter. Multinodular goiter. Then toxic adenoma. Toxic adenoma. Then excessive iodine intake. So these are the causes of primary hyperthyroidism. Graves disease কি হয় বলে ফেল, কিসের জন্য হয় Graves disease? কি ডিফেক্ট থাকে এখানে বল? হ্যাঁ, অটোইমিউন ডিসঅর্ডার। কি হয়, কার এগেইনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয় বল? হ্যাঁ, TSH রিসেপ্টর, ভেরি গুড, অ্যান্টিবডি এগেইনস্ট TSH রিসেপ্টর, দ্যাট ইজ কল্ড TSH
TSI, immunoglobulin against TSH receptor. Okay, immunoglobulin against TSH receptor. TSH receptor কোথায় থাকবে রে? লাস্ট বেঞ্চ থেকে বলো, কে জিজ্ঞেস করতো ব্ল্যাক শার্ট, TSH receptor কোথায় থাকবে? থাইরয়েডে, ভেরি গুড। সো immunoglobulin against TSH receptor, this is in Graves disease, ঠিক আছে? তাহলে TSH অ্যাকশন করার আগেই ইমিউনোগ্লোবিন গিয়ে বাইন্ড হয়ে যাচ্ছে, they are stimulating the thyroid gland and क्या? अच्छा ठीक है बैठ जाओ, कोई बात नहीं। So there is stimulation of hyperstimulation of thyroid gland, so there is increased T3 and T4 production. अच्छा, now coming to the clinical features. Clinical features কি হবে? What will be the clinical features? কিছু তো লেখাই আছে উপরে, আর বল। প্রথমে তাই বলবে ক্লিনিক্যাল ফিচারসে কি হয়, থাইরয়েড বেড়ে গেছে মানে ইনক্রিজ বিএমআর রেট, ইনক্রিজ বিএমআর রেট হবে। সো পেশেন্ট উইল বি থিন বডি বিল্ড, পেশেন্ট উইল বি ইরিটেবল, there will be diarrhea, increase appetite, increase sleeping pulse rate, and if in severe cases there may be patient may be present with goiter, protruding of eyes, এটার একটা ভালো মেডিকেল টার্ম আছে, কি রে? এক্সোপথ্যালমাস। এক্সোপথ্যালমাস। সো কখন আমরা গ্রেভস ডিজিজ বলবো? when there is hyperthyroidism plus goiter plus exophthalmos, then the condition will be called Graves disease. আর Graves disease কি থাকবে? TSI, TSI, huh? So when there is goiter, what is goiter? Swelling of thyroid gland. So when there is goiter, exophthalmos and hyper activity thyroid of the thyroid gland, then the condition will be called Graves disease. So these are the clinical features. Okay, so investigation কি করব আমরা? একটা তো ব্লাড করছি, T3, T4, TSH, আর কি করতে পারি? ইউএসজি করতে পারি। দেয়ার আর মাল্টিনোডুলার গয়টারে নোডিউলগুলোর কি ধরনের টাইপ সেটা বোঝার জন্য ইউএসজি করা হয়। সো ইউএসজি, সো লেক ইনভেস্টিগেশনে ব্লাড টেস্টে কি করবি? T3, T4 and TSH, that is thyroid profile, and then second ইউএসজি করতে পারি, একটা ব্লাড টেস্ট, second USG, third radioactive iodine study. পেশেন্টকে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয়, যে যদি দেখা হয় আপটেক বেশি, দ্যাট মিনস the thyroid glands are hyperactive, that means this is a cause of hyperthyroidism. So radioactive iodine study. আর কি করতে পারি? এফএনএসি করতে পারি। এফএনএসি কি রে? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে নিডল দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে পুশ করা হয়, একটু ফ্লুইড নিয়ে নেওয়া হয়, তারপর সেটা সেল স্টাডি করা হয়। যদি ম্যালিগন্যান্ট, ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ এনি ম্যালিগন্যান্ট সেল, তাহলে এফএনএসি করে আমরা বুঝতে পারবো। সো ব্লাড টেস্ট, ইউএসজি, রেডিও আয়োডিন আপটেক স্টাডি অ্যান্ড এফএনএসি। ট্রিটমেন্ট কি হবে হাইপারথাইরয়েডিজমের? ট্রিটমেন্ট জানিস? হ্যাঁ, সেটা করতে হবে। কিছু মেডিসিন আছে যেগুলো থাইরয়েড সিনথেসিস কমাবে। হ্যাঁ, আন্ডারলাইন কজ তো করাই যেতে পারে, তার সাথে ডিক্রিজ থাইরয়েড প্রোডাকশন। মেডিসিনের নাম জানিস? হ্যাঁ, থাইরক্সিন তো থাইরক্সিন অ্যানালগ, ওটা একটা লিভোথাইরক্সিন যেটা অ্যানালগ, ওটা তো এখানে দিলে হবে না, ওটা হাইপোথাইরয়েডিজমে দিতে হবে।
দেওয়া হয়, বাট ক্লিনিক্যালি আমরা প্রোপাইল থায়োউরাসিল নাম শুনে থাকবে, ঠিক আছে, প্রোপাইল থায়োউরাসিল, প্রোপাইল থায়োউরাসিল ইউজ করি। আর একটা কি করতে পারি, রেডিও আয়োডিন থেরাপি। লো ডোজ অফ রেডিও আয়োডিন পেশেন্টকে দেওয়া হয়, যার ফলে গ্ল্যান্ডের ওই যে টক্সিক যে সেলগুলো আছে সেগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। সো অ্যান্টিথাইরয়েড ড্রাগ লাইক, এটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ, অ্যান্টিথাইরয়েড ড্রাগ লাইক প্রোপাইল থায়োউরাসিল, দেন রেডিও আয়োডিন থেরাপি, দেন খুব বেশি হলে কি পড়বো, এক্সিশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, এক্সিশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। If there is malignancy, then with excision of thyroid gland, we can start radiotherapy or chemotherapy. Okay. So, antithyroid drug, radioiodine therapy, excision of the thyroid gland, along with radiotherapy or chemotherapy. Okay. So, these are the treatment. Acha, protruding eyes কেন হয়? Why there is exophthalmos? বল। There is deposition of antigen antibody complex in ocular tissue or extraocular muscles. Okay, retroocular tissue and in extraocular muscles there is deposition of antigen antibody complex. Okay, ওই যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, there will be deposition, যার ফলে there will be protrusion of the eye. Protrusion of eye বলতে কি বুঝি, exophthalmos মানে ক্লিনিক্যালি কি, the whole cornea will be seen from outside. নরমালি কি আমরা হোল কর্নিয়া দেখতে পাই? আপার পার্ট অফ দ্য কর্নিয়া ইজ কভার্ড বাই আপার আইলিড, পাশের জন্য দেখা যাচ্ছে না পুরোটা, পুরো চোখটা এরকম ভাবে তুলতে হবে তবে পুরো কর্নিয়া দেখতে পাবি। কিন্তু ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম যদি এরকম গ্রেভস ডিজিজ হয়, দ্য হোল কর্নিয়া উইল বি সিন ফ্রম আউটসাইড। নরমালি কি হয়, এই যে আপার পার্ট ইজ কভার্ড বাই দ্য আপার আইলিড, পুরোটা দেখতে পাবো না, পাশের জন্য দেখলে বুঝতে পারবি। কিন্তু ইন কেস অফ এক্সophthalmos পুরো কর্নিয়াটা বাইরে থেকে দেখা যাবে, ঠিক আছে। So there is protrusion of the eyeball. তাহলে এটা হয়ে গেছে, এটা ছবি তুলে নে কেউ যা। আমরা সবসময় ফ্রি করতে রেকমেন্ড করি, এখানে যদিও T3 T4 দেওয়া আছে, ফ্রি লিখলে বেশি ভালো হয়, সবসময় ফ্রি লিখি। আচ্ছা, এটা হলো থার্ড চার্ট, এটা দেখে ইন্টারপ্রিট কর। T3 T4 কম আছে দুটো, সো হাইপোথাইরয়েডিজম হলো প্রথমে। এবার প্রাইমারি না সেকেন্ডারি বলে ফেল। ভেরি গুড। So this is a case of primary hypothyroidism. এটা মুছে ফেললাম। T3 T4 less, so there will be no negative feedback inhibition will be absent, so TSH secretion will increase. So this is a case of primary hypothyroidism. আচ্ছা, এরপর কজ বলে ফেল। হ্যাঁ, হাসিমোটো, ভেরি গুড, হাসিমোটো। হ্যাঁ, আয়োডিন ডেফিসিয়েন্সি মোস্ট কমন কজ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি। যে এরিয়াতে ইন দোজ এরিয়া আয়োডিন ডেফিসিয়েন্সি ইজ নট প্রেজেন্ট, সেকেন্ড মোস্ট কমন কজ ইজ হাসিমোটোস ডিজিজ। সো নাম্বার 1 ইজ আয়োডিন ডেফিসিয়েন্সি। আচ্ছা, এরকম ভাবে যদি বলি congenital cause, some congenital cause, agenesis means থাইরয়েড গ্ল্যান্ডই তৈরি হয়নি, ঠিক আছে। সো agenesis, this is congenital cause. Then decrease synthesis, ও যেটা বললো আয়োডিন ডেফিসিয়েন্সি, আর একটা হতে পারে ওভারডোজ অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগ,
ড্রাগ, বেশি ড্রাগ খেয়ে নিয়েছে, অ্যান্টিথাইরয়েড, বেশি ডোজে মেডিসিন নিচ্ছে, সো দেয়ার উইল বি অলসো hypothyroidism. Then autoimmune. ও যেটা বললো হাসিমোটোস ডিজিজ. Then surgical removal of thyroid gland. Surgical removal of thyroid gland. Okay, so these are the causes of the hypothyroidism. Congenital cause, agenesis means মানে development হয়নি thyroid gland, absent of thyroid gland. Then decreased synthesis in case of iodine deficiency or overdose of antithyroid medicine. Then autoimmune cause Hashimoto's disease. Then surgical removal of thyroid gland. Okay, so these are the causes of primary hypothyroidism. Acha, now tell me the clinical features. Clinical features গুলো বলে ফেল. হ্যাঁ, কথা হচ্ছে বেশি, কি হচ্ছে তোর, কি বলছিস ওকে? সো ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম পেশেন্টের বিল্ড কি ছিল, থিন, এখানে হবে ওয়েট গেইন হবে, ওয়েট গেইন. পেশেন্ট ডিপ্রেশনে থাকবে, ডিপ্রেশন. Bradycardia. Bradycardia means heart rate. Cold insensitivity. বেশি ঠান্ডা সহ্য করতে পারবে না. দেন হেয়ার লস, কনস্টিপেশন, weight gain, depression, bradycardia, cold insensitivity, hair loss and constipation. So these are the features of a patient of hypothyroidism. Okay, so cause, clinical features. Now coming to investigation. Investigation কি করব, blood test এ একটা পয়েন্ট অ্যাড হবে. In case of investigation, T3, T4, TSH. And in case of subclinical hypothyroidism, we do কি করি জানিস, anti-TPO antibody. Very good, anti-TPO antibody. Okay, আর বাকি যা আছে রেডিও আয়োডিন এখানে করা হয় না, we can do an USG. Okay, blood test and USG. So these are our investigations. Now treatment ও আগেই বলে দিয়েছে. ট্রিটমেন্ট কি দেব, সাধারণত কি দিয়ে থাকে, লিভোথাইরক্সিন দিই. আর যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আয়োডিন সাপ্লিমেন্ট দিতে পারি. আয়োডিন জানিস তো সল্টের সাথে ফর্টিফিকেশন করা হয়, এখন আয়োডিনাইজ সল্ট ইউজ করা হয়. ঠিক আছে, সো ইফ দেয়ার ইজ আয়োডিন ডেফিসিয়েন্সি দেন আয়োডিন ফর্টিফিকেশন করতে পারি. আয়োডিন ফর্টিফাইড ফুড খেতে পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয়. আর মেডিসিন হলো তোর লিভোথাইরক্সিন. ওকে, লিভোথাইরক্সিন. আচ্ছা, এটা তো গেল একটা সহজ চার্ট, এর সাথে আর একটা জটিল পার্ট অ্যাটাচ আছে. দিস ইজ এ কেস অফ হাইপোথাইরয়েডিজম. সেরাম কোলেস্টেরল দেখেছে পেশেন্টের, কোলেস্টেরল এসছে 380. এর রেফারেন্স রেঞ্জ দেব না, কোলেস্টেরলের নরমাল লেভেল কত, আপ টু 200. তাহলে এটা কি আছে, কোলেস্টেরল, হাইপার কোলেস্টেরলেমিয়া. ঠিক আছে, হাইপার কোলেস্টেরলেমিয়া কেন হয় বলতে পারবি? এটা একটু ছবি তুলে নিস, তো ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিস.
এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। এটা আলাদা এক্সট্রা একটা আছে, কোলেস্টেরল অ্যাড আছে এটাতে। আচ্ছা, কোলেস্টেরল কেন বেশি হয় না? থাইরক্সিন কি করে? দুটো মেকানিজমে কাজ করে। নাম্বার 1, it increases, it stimulates liver to produce LDL receptor. So it stimulates liver to produce LDL receptor. So there is huge number of LDL receptors, so it will pull cholesterol from blood. So degradation of cholesterol and excretion via bile. So mainly এটা কি করে? থাইরক্সিন কি করে? মানে T3 T4, it stimulates liver to produce LDL receptor. So LDL receptor কি করে? ব্লাড এর কোলেস্টেরল লেভেল কম করে। ওকে, সো ইফ দেয়ার ইজ হাইপোথাইরয়েডিজম, তাহলে এই মেকানিজম, দিস মেকানিজম will not be present, will be decreased, mechanism rather will be decreased. So there is clearance of cholesterol from blood will be decreased, so there will be elevated level of serum cholesterol, ঠিক আছে। এই মেকানিজমটা হতে পারবে না, so elevated blood cholesterol ক্লিয়ারেন্সটা হচ্ছে না। সেকেন্ড, there are another mechanism, সেটা হলো it activates lipoprotein lipase. So this is also helps to clear the cholesterol from the blood. So in case of hypothyroidism, there এটা activationটাও কি হবে? Will be diminished, so there will be decreased clearance of cholesterol from the blood, so that's why cholesterol will be increased in blood. আচ্ছা, thyroxine has also effect on glucose, blood glucose level, also effect on blood glucose level. বলতে পারবে কি এফেক্ট আছে blood glucose লেভেলে? হ্যাঁ, ভেরি গুড। গ্লুকোনিওজেনেসিসকে স্টিমুলেট করে, it stimulates gluconeogenesis and also sometimes it stimulates glycogenolysis. So that means it increases blood glucose level. This is in normal condition. So if there is hypothyroidism, then কি হবে? Blood glucose level will be decreased. Okay, so blood glucose level will be decreased. এই যে চার্ট আছে, সেম চার্ট, কেবল এখানে কোলেস্টেরলের ভ্যালুটা অ্যাড করেছে, যার ফলে নিচে একটা এক্সট্রা, there is extra question, what are the other tests done in this condition? তো কি বলবি তাহলে? we will do blood glucose টেস্ট করব, আর একটা কি করব? লিপিড প্রোফাইল। ওকে, লিপিড প্রোফাইল এই যে এই কেসটার জন্য, বাকিগুলোতে কিন্তু বলবি না, যেখানে কোলেস্টেরল লেখা আছে শুধু সেইটাতেই বলবি। সো ব্লাড গ্লুকোজ করব, আর কি করব? লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলের আন্ডারে কি কি টেস্ট আছে বলে ফেল। হোয়াট আর দ্য টেস্টস আন্ডার লিপিড প্রোফাইল? টোটাল কোলেস্টেরল, প্রথম থেকে শুরু করবি। টোটাল কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। দিস আর দ্য টেস্ট ফলস আন্ডার লিপিড প্রোফাইল। তো এখানে প্রথম কোশ্চেন ছিল কমেন্ট দ্য রিপোর্ট। কমেন্ট দ্য রিপোর্ট বললে কি বলবি? ডায়াগনোসিস করতে বলেনি কিন্তু, নাম্বার কাটা যাবে। কমেন্ট দ্য রিপোর্ট, কমেন্ট করতে বললে বলবি T3 ভ্যালু has decreased, T4 value has decreased, TSH level increased, and cholesterol value is increased. This is called comment. Then next question is what is your probable diagnosis? কি বলবি? ডায়াগনোসিসটা কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কেস তো এটা। Explain the cause of increased TSH. Explain the cause of increased TSH. পারছে না, তাহলে TSH লেভেল বেড়ে যাচ্ছে। ভেরি গুড। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দিস কন্ডিশন? যেগুলো বলা হয়েছে এগুলো সব বলবি, ঠিক আছে। হোয়াট আর দ্য আদার টেস্ট? বললাম যে আদার টেস্ট মানে along with this thyroid profile we will do lipid profile and blood glucose. Okay, blood glucose or serum glucose.
ওকে, এটারও ছবি তুলে নিতে হলে টোটাল 4টে চার্ট হলো। হ্যাঁ, একটা উইলসন ডিজিজ, one is primary hyperthyroidism, primary hypothyroidism along with cholesterol. ওকে, টোটাল 4টে চার্ট, এইগুলোই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে।